কানাই, আমরা আশ্রম থেকে গুরুদেবকে কথা দিয়ে এসেছিলাম যে ওনাদের পুত্রকে আশ্রমে ফিরিয়ে নিয়ে যাব। এবার আমরা কি করব কানাই? সেটা তো আমিও বুঝতে পারছি না দাদা, যে আমরা গুরুদেবের সম্মুখে যাব কি করে। কানাই, তুই তো অসম্ভবকে সম্ভব করতে পারিস। কোনোভাবেই কি ভুবনকে আমরা জীবিত করতে পারি না? গুরুমা আমাদের নিজের সন্তান বলেছিলেন, আর আমরা দুজন নিজেদেরই ভাইকে রক্ষা করতে পারলাম না। কানাই, নিশ্চয়ই কোনো উপায় আছে। কানাই, তুই শুধু আমায় একবার বল। আমি আমার প্রাণ দিয়ে হলেও ভুবনকে পুনর্জীবিত করে তুলব। দাদা, শান্ত হও। ভুবনের মৃত্যু স্বল্পায়ুতেই হয়েছে, আর তাও এক অসুরের দ্বারা। আমি আবার চেষ্টা করব ভুবনের জীবন ফিরিয়ে আনতে। কিন্তু ততক্ষণ তুমি ভুবনকে নিয়ে আশ্রমে যাও দাদা। আর মনে রেখো দাদা, যতক্ষণ না আমি আশ্রমে ফিরছি ততক্ষণ ভুবনের শেষকৃত্য যেন না হয় দাদা। চিন্তা করিস না কানাই, তাই হবে। কিন্তু তুই কোথায় যাচ্ছিস? দাদা, সেটা তো এখনো আমিও জানি না, কিন্তু আমাকে বিশ্বাস করো, আমি ভুবনকে জীবিত করার কোনো না কোনো উপায় অবশ্যই বের করব। কারণ মা বলে, ইচ্ছে থাকলেই উপায় হয়। কানাই, তাহলে তুই আজকে তোর দাদাকে কথা দে যে ভুবন অবশ্যই পুনর্জীবিত হবে। হ্যাঁ দাদা, এই আমি কথা দিচ্ছি তোমায় যে ভুবন জীবিত হবে। তার জন্য আমায় নিয়তির সঙ্গে লড়তে হলে লড়ব। কিন্তু গুরুদেবকে দেওয়া কথার আমি কখনো অমান্য করব না। আমার গুরু ভাইকে আমি অবশ্যই জীবিত করব দাদা। দাদা, নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, ভুবনেরও। হে গরুরাজ, আমার গুরু ভাইয়ের জীবন সংকটে। ওকে বাঁচানোর জন্য আমায় যমলোকে যেতে হবে। এখন ভুবনকে পুনরায় জীবিত করার এই একটাই উপায় রয়েছে। আমায় সাহায্য করুন গরুরাজ। চলুন গরুরাজ, আমাদের খুব শীঘ্রই যমলোকে পৌঁছতে হবে। আমার কথা শোনো কংস, যদি তুমি নিজের মঙ্গল চাও তাহলে আটকাও এই আসুরিক আগুনকে। মা, আসুন, বসুন, বসুন এখানে। আজ কি হয়েছে আপনার? কি বলছেন এসব? আমার মঙ্গল তো সন্তান লক্ষ্মীর বিনাশের ফলেই সম্ভব। কারণ বিষ্ণুর এই সহকারিণীকে বিনাশ করলেই আমি অজর অমর হয়ে যাব। কিন্তু পুত্র, এমন অমরত্ব পেয়ে কি লাভ? অমরত্ব পেলেই জীবিত থাকব। জীবন থাকলেই আনন্দ থাকবে, আর আনন্দের থেকে বড় আর কিচ্ছু নেই মা। কিন্তু পুত্র, তুমি বুঝতে পারছো না, উনি সন্তান লক্ষ্মী। এই সংসারে শুধু মানুষদেরই নন, বরং যক্ষদের, অসুরদের, দেবতাদের, এমনকি দানবদের সন্তানরাও সন্তান লক্ষ্মীর আশীর্বাদেই জন্ম নেয়। এর অর্থ হলো, যদি সন্তান লক্ষ্মী না থাকে তাহলে সন্তানও থাকবে না। হ্যাঁ পুত্র, তাই আমি বলছি, আটকাও এই আগুনকে। অনর্থ হওয়ার আগেই আটকাও। আপনি তো আমার চোখ খুলে দিলেন মা। যদি সন্তানই না থাকে তাহলে আর থাকবে কি? আমার সেবা কে করবে? আমার অধীনতাকে স্বীকার করবে? আমি অত্যাচার কার উপর করব, তাই তো? হ্যাঁ পুত্র, সেই জন্যই আমি বলছি, সন্তান লক্ষ্মীর বিনাশ আমাদের পক্ষে হিতকর নয়। না মা,
এই সন্তান লক্ষ্মীর জন্যই ওই চক্রধারী জগৎপালক হয়ে বসে আছে। এবার এই সন্তান লক্ষ্মীর বিনাশ করে এক নতুন সৃষ্টি আমি রচনা করব। নিজের ইচ্ছা মতো সন্তানদের নির্মাণ করব। তারপরে এই জগতের পালক হবে ভগবান কংস। নারায়ণ নারায়ণ। প্রভু, এই পাপী কংস নিজের অহংকারের বশে এই সৃষ্টির বিধানকেই খণ্ডন করে দিতে চাইছে। এবার আপনাকেই কিছু করতে হবে প্রভু, রক্ষা করুন। দেবর্ষি, দেবীর সন্তান লক্ষ্মী শ্রী এই সংসারের, আর শ্রী থাকলে সবকিছুই থাকে এই সংসারে। শ্রীর দ্বারাই সম্পূর্ণ সংসার চলমান। তাই শুধু কংস নয়, কোনো অধার্মিকই ওনার ক্ষতি করতে পারবে না দেবর্ষি। নারায়ণ নারায়ণ, সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। এই আগুন কে নেভালো? ভগবান, আমি কিছু করিনি। না, বিষ্ণু, বিষ্ণুই কোনো ছলনা করেছে ভগবান। এখন কোনো বিষ্ণু আর ভগবান কংসের সঙ্গে ছলনা করতে পারবে না। তোমার আসরিক শক্তি অসম্ভব। গুরুদেব, গুরুমা, তাড়াতাড়ি এখানে আসুন। ভুবন, কি হয়েছে ভুবনের? ভুবন, চোখ খোল ভুবন, ভুবন, চোখটা খোল না। ভুবন, ভুবন, চোখ খোল বাবা, ভুবন, চোখ খোল ভুবন, ভুবন, চোখটা খোল না ভুবন। আরো তাড়াতাড়ি চলুন, আমাদের কাছে একদম সময় নেই। তোর কিচ্ছু হবে না ভুবন, চোখটা খোল বাবা। কানাই আমাকে কথা দিয়েছে তোর কিচ্ছু হতে দেবে না। ভুবন, চোখটা খোল না বাবা, চোখটা খোল। কিন্তু কিন্তু কানাই কোথায়? ওকে ওকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? আজ সন্তান লক্ষ্মীর পূজার দিন। আজকের দিনেই আমি আমার পুত্রের পূজা করেছিলাম, আর আজকে মা সন্তান লক্ষ্মী আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিলেন। ভুবন, ধৈর্য ধরুন দেবী, ধৈর্য ধরুন। কানাই থাকতে আমাদের সন্তানকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। না বিধি, না বিধান, না স্বয়ং বিধাতা। বলরাম, কানাই কোথায়? গুরুদেব, কানাই ভুবনকে পুনর্জীবিত করার উপায় খুঁজতে গেছে। বলরাম, মৃত্যুর পরে কেউ জীবিত ফিরে আসতে পারে না। আমাদের গুরুদেব আর গুরুমাকে মিথ্যে আশা দেওয়া উচিত নয়। হ্যাঁ বলরাম, আমাদের ভুবনের শেষকৃত্যের প্রস্তুতি নিতে হবে। না, ওর শেষকৃত্য হবে না। কানাই আমাকে বলে দিয়েছে ও না আসা পর্যন্ত কোনো অবস্থাতেই ভুবনের শেষকৃত্য হবে না।
শেষকৃত্য তাদের করা হয় যারা মারা যায়। আমার ভুবন জীবিত আছে, ও ও কথা বলছে না ঠিকই, কিন্তু কিন্তু কানাই ডাকলে তখন 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 ও নিশ্চয়ই কথা বলবে। গুরুমা, কানাই চলেই আসবে। ও আমাকে কথা দিয়েছে কানাই ভুবনকে কিচ্ছু হতে দেবে না। ভুবন, কিছু তো বল। আমাকে নিচে নামান গরুরদেব। তাহলে এইটাই যমলোক। আমাকে তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করে যমরাজের কাছ থেকে ভুবনের আত্মা নিয়ে আশ্রমে ফিরতে হবে। দাঁড়াও বালক, তুমি জানো কি তুমি কোথায় চলেছো? হে দ্বাররক্ষী, আমাকে আপনারা যমলোকে প্রবেশ করার অনুমতি দিন। আমি যমরাজের সঙ্গে দেখা করব। যমরাজের সঙ্গে দেখা করবে তুমি? জীবিত কেউ যমরাজের সঙ্গে দেখা করতে পারে না। যমরাজের সঙ্গে দেখা করতে হলে জীবন ত্যাগ করতে হয়। এ আপনারা কি বলছেন? এটাই এখানকার নিয়ম। তুমি দ্বারের ভিতরে সশরীরে প্রবেশ করতে পারবে না। যাই হোক না কেন, আমায় ভুবনের আত্মাকে যমলোকের বাইরে আনতেই হবে। তার জন্য আমাকে নিজের শরীর ত্যাগ করতে হলে তাই করব। হে বিমলা কলা, আপনি আমায় কথা দিয়েছিলেন যখনই প্রয়োজন পড়বে আপনি আমাকে সাহায্য করবেন। আমাকে দর্শন দিন দেবী বিমলা, আমাকে দর্শন দিন। আমার আপনার সাহায্যের প্রয়োজন। আজ্ঞা করুন প্রভু, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? দেবী, আপনি অমৃত প্রদান করেন, জীবনের দেবী আপনি। তাই আমি চাই আমার আত্মাকে আপনি আমার শরীর থেকে আলাদা করে দিন, কারণ আমি সশরীরে যমলোকে ঢুকতে পারবো না। যথা আজ্ঞা প্রভু। सतगुरु हो पूर्ण सुरक्षित, स्वयं करे कान्हा अब रक्षित। बचे प्राण यदि एक जीवन का, काल प्राण ले ले मोहन का। यह विचार प्रभु मन में धारे, स्वयं मृत्यु को आज उचारे। यह अद्भुत लीला अति प्यारी, धारे मृत्यु को কৃষ্ণ মুরারি। এই সন্তান লক্ষ্মীকে দানব লোকে নিয়ে চলো। আমরা এই সন্তান লক্ষ্মীকে দানব লোকে স্থাপন করব। সেখানে এই সন্তান লক্ষ্মী নয়, দানব লক্ষ্মী হয়ে উঠবে। আরও দানব এবং অসুরদের ওপরই কৃপা করবে। তার মানে আপনি বলতে চাইছেন মা, যে তখন সংসারে যত সন্তান জন্মাবে তারা শুধু শুধু আর শুধুমাত্র অসুর আর দানব হয়েই জন্মাবে? হ্যাঁ ভদ্রাক্ষ, সব সন্তানেরা অসুর আর দানব? তাহলে তো সমগ্র সংসার এমনিতেই আমার অধীনস্থ হবে। বাহ মা, আপনার এই কূটনীতির সম্মুখে তো ওই ছলনাকারী বিষ্ণু মাথা নত করবে।
শুনুন দেবী, আপনি আমাদের অতিথি, কিন্তু এই পৃথিবীতে নয়, দানব লোকে। কাকি কাকি, সব গোপিনীরা ঠিক আছে তো? সবার জ্ঞান ফিরে এসেছে, আবার প্রসব বেদনা শুরু হয়েছে। মনে হয় মা সন্তান লক্ষ্মীর কৃপায় সন্তানদের জন্ম হতে চলেছে। হে মা সন্তান লক্ষ্মী, গোপিনী আর তাদের সন্তানদের রক্ষা করবেন। হে মা সন্তান লক্ষ্মী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। महासिमाहि कर्णवच चंद्र सूर्याय संदास्त्रम। পুত্র এখন এই সন্তান লক্ষ্মী নয়, দানব লক্ষ্মীতে পরিণত হয়েছে। এখন এই সংসারে ওই দানব লক্ষ্মীর কৃপায় যে সকল সন্তান জন্ম নেবে তারা দানব আর অসুর হবে। তা সে মানুষের গর্ভেই জন্ম নিক না কেন, সে হবে কেবলমাত্র অসুর। মা দানব লক্ষ্মী জয়! মা দানব লক্ষ্মী জয়! মা দানব লক্ষ্মী জয়! মা, আজ আপনি সন্তান লক্ষ্মীকে দানব লক্ষ্মী রূপে স্থাপিত করে আমাদের অসুরদের আর দানবদের বিজয় তিলক করেছেন। এবার সংসারে কেবল অসুরেরাই থাকবে, দানবেরাই থাকবে, আর আমি তাদের সকলের অধিপতি ভগবান কংস। চক্রধারী, দেখো, আমি তোমার অর্ধাঙ্গিনী লক্ষ্মীর আরেক রূপ সন্তান লক্ষ্মীকে দানব লক্ষ্মী রূপে স্থাপিত করেছি। এবার তুমি অসুরদের মারতে পারবে, কিন্তু পুনরায় জন্ম নেওয়া থেকে আর আটকাতে পারবে না। চেষ্টা করে দেখো, এসো। হে মা দানব লক্ষ্মী, বৃন্দাবনের সন্তানরা এখনো গর্ভেই রয়েছে, কষ্ট পাচ্ছে, কৃপা করুন। সেই সন্তানদের জন্মদিন দানব লক্ষ্মী। জয় মা দানব লক্ষ্মী। যমরাজ, আপনি কোথায়? আমায় দর্শন দিন যমরাজ, আমার আপনার সাহায্যের প্রয়োজন। প্রণাম প্রভু। এই সৃষ্টির পালনকর্তা আজ স্বয়ং যমলোকে আপনার এই আগমনে আমার যমপুরী ধন্য হয়ে গেছে প্রভু। কিন্তু প্রভু, আপনার এখানে আসবার কোনো বিশেষ কারণ? যমরাজ, এক অসুর ছলনা করে আমার গুরু ভাইকে হত্যা করেছে, আর আপনার যমদূতেরা তার আত্মাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু তার আয়ু এখনো অবশিষ্ট আছে। আমার যমদূতদের দ্বারা এরকম ভুল কি করে হলো প্রভু? তাও আমায় একটু সময় দিন প্রভু। আপনি সত্যই বলছেন প্রভু, ওই আত্মার এখনো আয়ু আছে।
ওই বালকের এখনো মৃত্যুর সময় হয়নি। যমরাজ, তাই এই আত্মাকে আমি এখন নিতে এসেছি। ক্ষমা করবেন প্রভু, একবার যমলোকে চলে আসা আত্মাকে আমি ফেরাতে অপারগ প্রভু। এসব আপনি কি বলছেন? প্রভু, আমার কাজ কেবল প্রাণ হরণ করা, প্রাণ দেওয়া নয়। এই সংসারে আত্মাদের নিয়ে যাওয়া আর তাকে যে কোনো শরীরে স্থাপন করা, তাকে জীবন দেওয়ার মতন শুভ কাজ কেবল মা সন্তান লক্ষ্মী করতে পারেন। কিন্তু প্রভু, তার থেকেও বড় বাধা হলো, যদি এই সময় আপনার গুরুপুত্রের প্রাণ ফিরিয়েও দেওয়া হয়, তাহলে তার জন্ম দানব রূপে হবে। দানব রূপে? কিন্তু কেন এমন হবে যমরাজ? প্রভু, এই সময় অধার্মিক কংস মা সন্তান লক্ষ্মীকে দানব লোকে দানব লক্ষ্মী রূপে প্রতিষ্ঠিত করেছে, আর তার কৃপায় এখন যে সন্তান জন্মাবে তারা সবাই কিন্তু দানব হবে। যমরাজ, আমায় দেবী সন্তান লক্ষ্মীকে রক্ষা করতে হবে। প্রভু, তার জন্য আপনাকে আত্মারূপে দানব লোকে যেতে হবে, আর যে কোনো উপায়ে মা সন্তান লক্ষ্মীকে মুক্ত করতে হবে। ঠিক আছে যমরাজ, আমি আমার এই রূপেই দানব লোকে যাব আর দেবী সন্তান লক্ষ্মীকে মুক্ত করব।